আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ছাগল ক্রয় করার আগে বা কেনার আগে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু আপনারা ছাগলের খামারে 100% লস খাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ছাগল কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ছাগলের জাত। কারণ আপনারা যদি ভালো জাতের ছাগল কিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের খামার থেকে কোনোদিন লাভ করতে পারবেন না। ছাগলের খামারে লাভ করার সর্বপ্রথম ধাপই হচ্ছে ভালো ছাগল কিনা বা ভালো জাতের ছাগল কিনা। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ছাগলের গঠন। আপনারা ছাগলের শরীরটা এমনভাবে চেক দিবেন যেন ছাগলের শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা যেন আপনারা বের করতে পারেন। যদি ছাগলের শরীরে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ছাগল কিনা থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। ছাগল কেনার ক্ষেত্রে তৃতীয় নাম্বার যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ছাগলের টয়লেট বা পায়খানা। কারণ আপনারা এই টয়লেট বা পায়খানা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ছাগলের শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা ছাগলের টয়লেট বা পায়খানা এটা কি নর্মাল হচ্ছে কিনা। যদি দেখেন যে ছাগলের পায়খানা গুটি গুটি হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে ছাগলের শরীরে কোনো ধরনের সমস্যা নাই। আর যদি গুটি গুটি না থাকে তাহলে বুঝতে পারবেন ছাগলের শরীরে কোনো ধরনের সমস্যা আছে। তাই ভিউয়ার্স, অবশ্যই এই ধরনের ছাগল কিনা থেকে বিরত থাকবেন। আর চতুর্থ যে বিষয়টা লক্ষ্য করতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে ছাগলের নাক। আপনাদের ছাগলের নাকটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ হচ্ছে ছাগলের সব থেকে বড় ধরনের সমস্যার মধ্যে একটি বড় সমস্যাই হচ্ছে ছাগলের ঠান্ডা লাগা। কারণ এই ছাগলের ঠান্ডা যদি লাগে তাহলে কিন্তু এটা ভালো হতে চায় না। তাই অবশ্যই ছাগল কেনার আগে ছাগলের নাকটা ভালোভাবে চেক দিবেন বা দেখবেন যেন ছাগলের নাক দিয়ে কোনো সর্দি না বের হয়। যদি বের হয় তাহলে ওইসব ছাগল কিনা থেকে বিরত থাকবেন। পঞ্চম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ছাগল ঠিক মতো খাচ্ছে কিনা। তাই ব্যবস্থা আপনাদের একটু কষ্ট হলেও একটু লতা পাতা ব্যবস্থা করে ছাগলকে খেতে দিতে হবে। যদি ছাগল ঠিক মতো খায় তাহলে আপনাদের বুঝতে হবে যে ছাগলের কোনো ধরনের সমস্যা নাই বা ছাগলের রুচিতেও কোনো সমস্যা নাই। তখন আপনারা ওই ধরনের ছাগল কিনতে পারবেন। আর যদি ছাগল ঠিক মতো খেতে না চায় তাহলে আপনারা ওই ধরনের ছাগল কিনা থেকে বিরত থাকবেন। সর্বশেষ ষষ্ঠ নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে 90% খামার বন্ধ হয় এই একটি কারণে, সেটা হচ্ছে দালাল। আপনারা যত পারেন দালাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা যদি কোনো ছাগল পছন্দ করেন সেই ছাগল যদি দালালের লাভ বেশি না হয় তাহলে কিন্তু সেই ছাগল কোনো সময় আপনাকে কিনতে দেবে না। তারা বলবে এই ছাগল ভালো না, এই ছাগলের ওই ধরনের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলবে। বলতে গেলে ওই ছাগলটার কোনো ধরনের সমস্যাই থাকে না, কিন্তু তারা লাভটা কম পাবে বলে ওই ছাগলটা আপনাকে ক্রয় করতে দিতেছে না। তারপর তারা যে ছাগলটা থেকে লাভ বেশি করতে পারবে আপনাকে ওই ছাগলটাই দেখাবে এবং ওই ছাগলটা হইতেছে আপনাদেরকে এমনভাবে তুলে ধরবে যে ওই ছাগলটা হচ্ছে শ্রেষ্ঠ ছাগল। তখন আপনারা ওই ছাগলটা যদি নর্মালি কিনতে যান তাহলে আপনারা ওই ছাগলটা সর্বোচ্চ গেলে 6 থেকে 7 হাজার টাকায় কিনতে পারবেন। কিন্তু আপনাদের এমনভাবে বুঝ দিবে যে সেই ছাগলটা আপনারা 18-20 হাজার টাকা হইলেও আপনারা সেই ছাগলটা কিনবেন এবং আপনাদের কাছে সেই ছাগলটা বিক্রয় করবে। তাই ভিউয়ার্স, আপনাদের অবশ্যই এই দালাল থেকে দূরে থাকতে হবে যদি খামার করে লাভ করতে চান। যদি আপনারা এই দালালকে প্রশ্রয় দেন তাহলে কিন্তু আপনারা খামার করে কোনোদিন লাভ করতে পারবেন না। আর আপনাদের খামারটা কিন্তু একদম শেষ করে দিবে। আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের কি পরিমাণ ক্ষতি করবে এই দালালরা। তাই অবশ্যই এই দালাল থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আমি সকল বিষয় বুঝাতে পেরেছি। আমি যে কয়টা পয়েন্টের কথা আপনাদের বলেছি এই কয়টা পয়েন্ট যদি আপনারা সতর্ক থাকতে পারেন তাহলে আপনারা 100% কোনোদিন লস খাবেন না ইনশাল্লাহ।